এটা কি রান্না করেছি? আচ্ছা, রাত্রেই বলে দিচ্ছি কি। জানালা খুলে দিলাম, সবুজ, চোখের আরাম। আর এখন রান্না করব একটা মজার জিনিস। সেটা হলো কলা গাছ। কলা গাছ কেউ কখনো খেয়েছেন? কলার আগা খেয়েছেন, ডগা খেয়েছেন, এরকম কি ব্যাপার আছে? হ্যাঁ, আছে। কলার থোড়ও খায় মানুষ, কাঁচা কলাটাও রান্না করে খায়। আবার কলা গাছের ভেতরে একটা পাইপের মতো সাদা আম পাইপ আরকি, সাদা ভারী পাইপ থাকে না কলা গাছের ভেতরে? সেটাই এখন রান্না করব। আর সাথে রান্না করছি শলা কচুও। এখন আমি শুরুতে শলা কচুটা করে নিচ্ছি, তারপরে কলা গাছ রান্না করব। তো শলা কচুতে রসুন, পেঁয়াজ আর মরিচ, হলুদ, লবণ দিয়ে একটু নেড়ে-চেড়ে শলা কচুটাও বসিয়ে দিব। আর এদিকে আমি অলরেডি বসিয়ে দিয়েছি কলা গাছ। এটা কুচি করে নিয়েছি। কুচি করে নিতে মানে একটু কালো হয়ে যায়। তো সাথে রান্না করে ফেলতে পারলে ভালো। মানে দেখতে অতটা সুন্দর হয় না। রান্না করার পর অবশ্য অতটা বোঝা যায় না। এই যে সামনের জানালা থেকে এখন একটু সবুজ দেখে নিচ্ছি চোখের আরামের জন্য। কারণ কড়াই থেকে চোখটা একটু সরালে খুব আরাম লাগে দেখতে। আমার কিচেনে জানালার ওপারে এই গাছটা। তো এখন চলছে কচু রান্না, শলা কচু রান্না আর হচ্ছে আমার কলা গাছ রান্না। তো কচুটা হয়ে গেলেই কলা গাছের কথা বলছি। কচুটা আমি নেড়ে-চেড়ে একটু চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ফ্রেশ দিলে ভালো লাগে, কিন্তু আমার বাসায় এখন ফ্রেশ চিংড়ি মাছ মজুদ নাই। প্যাকেটের চিংড়ি মাছটা দিয়েই ভেজে-টেজে কচুটা রান্না করে ফেলেছি। তবে টেস্ট করে দেখলাম এত খারাপ হয়নি। তো ফ্রোজেন চিংড়ি মাছ আমি এতটা পছন্দ করি না। আমার পছন্দ ফ্রেশ চিংড়ি মাছ, যেটার টেস্ট অনেক বেশি থাকে। এটাও মনে করেছিলাম যে কি ফ্রোজেন দিয়ে রান্না করব, ভালো হবে না, কিন্তু আসলে মজা হয়েছে। তো কচু রান্নাটা হয়ে গেছে। এদিকে আমার কলা গাছ আরকি, কলা গাছ কুচিও আমি বসিয়ে দিয়েছি অন্য চুলাতে। সেটাও হচ্ছে। তো এটা তুলে নিব। এই যে আমার সেই চোখের আরাম সবুজ গাছ। আর এটা এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে কচুটা আমি নামিয়ে নেব। এটা নামানো হয়ে গেলে কলা গাছ কুচিটাও নামিয়ে নেব। কলা গাছের কুচিটাও ঠিক এভাবেই রান্না করেছি যেভাবে আমি শলা কচু, এটাও গাছ। শলা কচু রান্না করেছি। হ্যাঁ, বেশ মজা হয়েছে। এখন আমি এটাকে নামাবো। এটা হচ্ছে কলা গাছ কুচি। এখানেও ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। কেউ যদি রেসিপি চান তাহলে আমি কমেন্টে দিয়ে দিব। তো এটাকে ভেজে-টেজে আসলে না খেতে কিন্তু মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে, বিশেষ করে ফ্রেশ চিংড়িটা দিয়ে ট্রাই করবে যদি কেউ কলা গাছ খেতে চাও। ফ্রেশ চিংড়িটা দিয়ে অনেক বেশি মজা হবে। এটাও মজা হয়েছে কারণ আমি এটা রান্না শিখে গেছি। যে কারণে ভালো করে রান্না করতে পেরেছি। তোমরাও ইচ্ছা করলে ট্রাই করতে পারো। তবে আমি সাজেস্ট করব যে ফ্রেশ কলা গাছের সাথে ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে এসে তারপরে সেটার সাথে রান্না করে খাবে এভাবে। আসলেই সত্যিই মজা লাগে। এক্কেবারে ফেলে দেওয়া একটা জিনিস, সেই জিনিসটাই আমরা কত সুন্দর করে খেতে পারি চাইলে। আর প্রচুর আয়রন আছে এতে। তো এখন লেটস ট্রাই।